প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক পিয়নের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাহবুব আলম সুমন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন। গত 16 এপ্রিল বুধবার দুপুরে ভুক্তভোগীরা একত্র হয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেক দরিদ্র অসহায়দের 2 লাখ করে টাকা দেবেন বলে এলাকায় জানান উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহকারী মাহবুব আলম সুমন। তাদেরকে তিনি আরও বলেন, এর জন্য দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান ব্যাংকে জমা দিতে জনপ্রতি তাকে দিতে হবে 6,000 করে টাকা। এরপর শতাধিক ব্যক্তির কাছ থেকে জনপ্রতি 6,000 টাকা করে নিয়ে তাদের প্রত্যেকের মোবাইলে তিনি একটি করে মেসেজ পাঠান। ওই মেসেজে লেখা ছিল, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা হয়েছে। পরে ভুক্তভোগীরা খোঁজ নিয়ে জানতে পারে ওই ব্যাংকে তাদের কোনো অ্যাকাউন্ট নেই। যে মোবাইল নম্বর দিয়ে মেসেজ দেওয়া হয়েছে সেটিও ব্যাংক কর্তৃপক্ষের নয়। এভাবে তিনি একটি ইউনিয়ন থেকেই হাতিয়ে নেন প্রায় 10 লাখ টাকা। এমন করে বিভিন্ন ইউনিয়ন মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। আবার আরেকটি পৃথক অভিযোগ থেকে জানা যায়, 5 লাখ টাকার সরকারি ঘর দেবে বলে জনপ্রতি তিনি নিয়েছেন 1.5 লাখ টাকা করে। গাভী গরু দেওয়ার কথা বলে নিয়েছেন জনপ্রতি 50,000 টাকা। একই সঙ্গে মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতার জন্য নিয়েছেন জনপ্রতি 25 থেকে 30,000 টাকা। নাজিরপুর গ্রামের ভুক্তভোগী জনি মিয়া বলেন, তার কাছ থেকে ঘর, টিউবওয়েল, ভাতা ও গরু দেওয়ার কথা বলে মাহবুব আলম সুমন মৎস্য কর্মকর্তার পরিচয়ে 2,50,000 টাকা হাতিয়ে নেন। সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সোনামান্দি ইউনিয়নের আরেক ভুক্তভোগী তাসলিমা বেগম জানান, এলাকার অনেকের থেকেই বাড়ি ও গাভী গরু দেবে বলে প্রত্যেকের থেকে